মা কালীর অলৌকিক লীলার জলজান্ত প্রমাণ দেখা যায় দুর্গাপুরের এই মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মন্দিরের পাশের জঙ্গল থেকে মা স্বয়ং হেঁটে যাচ্ছেন। এমনই এক অলৌকিক লীলা দর্শন করেছেন এই মন্দিরের প্রধান সেবায়েত সাধু বাবা। মা যে এখানে জলজান্ত বিরাজ করছেন তা দেখেন মন্দিরের প্রধান সেবায়েত। তিনি লক্ষ্য করেন মায়ের পায়ের ছাপ, আলো জ্বালতেই মিলিয়ে যায় সেই পায়ের ছাপ। সময়ে সময়ে মা নিজে এসে দর্শন দিয়েছে তাকে বেশ কয়েকবার। আর এই মন্দিরে রয়েছে এক প্রাচীন 5000 বছর পুরনো জাগ্রত শিবের মন্দির, যা পাতাল ফুঁড়ে উঠে আসে। এই সেই জায়গা যেখান দিয়ে নাগ মহারাজ মন্দিরে প্রবেশ করে। আর এই মন্দিরে রাতের বেলায় ঘটে বিভিন্ন অলৌকিক গা ছমছমে ঘটনা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আজকের এই ভিডিও প্রতিবেদনে ইছাপুর গ্রাম পঞ্চায়েত অধীনে পাটসাউড়া গ্রামে অবস্থিত পঞ্চ পাণ্ডবদের পায়ের ধুলি পড়া ভীমেশ্বর মন্দিরে আজকে 5000 বছর প্রাচীন এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি পরিবেশন করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, গুরুজনদের সাথে বাড়ির সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে বাড়িতে বসে গুরুজনেরা আমার এই ধরনের ভিডিও তারা দেখতে পায়। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন, এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো চলুন, বেশি কথা বলবো না, প্রতিবেদনটা এখান থেকে শুরু করছি। মহাভারতের সম্পূর্ণ বিরাট পর্ব জুড়ে বর্ণিত আছে পাণ্ডবদের বনবাসের কথা, যা আমাদের সকলের কম বেশি জানা আছে। পরপর দুবার পাশা খেলায় হেরে গিয়ে শর্ত অনুযায়ী পাণ্ডবদের মোট 13 বছর বনবাসে যেতে হয়। এই সময়টার শেষ বছরটা ছিল অজ্ঞাতবাস, অর্থাৎ এই বছরে তাদের এমনভাবে লুকিয়ে থাকতে হবে যাতে কেউ খোঁজ না পায়। যদি কৌরবরা এই সময়টার মধ্যে খবর পেয়ে যায় তবে আবার 12 বছরের জন্য তাদের বনবাসে যেতে হবে। তাই 12 বছর বনবাস শেষ করে তারা ঠিক করে আগামী 1 বছর তারা ছদ্মবেশ নিয়ে মৎস্য দেশের রাজা বিরাটের আশ্রয়ে থাকবে। তারপর তারা উত্তর পূর্ব ভারত থেকে উত্তরবঙ্গ হয়ে প্রবেশ করেন উত্তর রাঢ়ে। আজ আমি পশ্চিম বর্ধমানের এমন এক পুরাতন শিব মন্দিরে হাজির হয়েছি। কথিত আছে যেখানে পঞ্চ পাণ্ডবেরা যখন পাণ্ডবেশ্বরে আসেন তখন এই স্থানেও তারা আসেন। ভীম প্রথম এই স্থানে শিব দর্শন পেয়েছিলেন, তাই তখন থেকে এই শিবের নাম হয় বাবা ভীমেশ্বর শিব। দুর্গাপুরের ইছাপুর গ্রাম পঞ্চায়েতের পাটসাউড়া গ্রামে বাবা ভীমেশ্বর মন্দির একটা পবিত্র পীঠস্থান। 3টি গ্রামের মধ্যমণি হয়ে বিরাজ করছে 5000 বছরের অধিক প্রাচীন এই শিব মন্দিরটি। শিব মন্দিরের পাশেই রয়েছে 2007 সালে নবনির্মিত শ্যামা মায়ের একটি মন্দির। প্রাচীন 5000 বছরের এই শিব মন্দিরটির ধ্বংসাবশেষ নবনির্মিত মন্দিরটির পাশেই বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে কয়েকটি পাথর। প্রাচীন মন্দিরটি নিশ্চিহ্ন হওয়ার পরে তৈরি হয়েছে নবনির্মিত
এই মন্দিরটি। এই মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি পাতাল ফুঁড়ে উঠেছে, তাই অনেকের কাছে পাতালফোড় শিবলিঙ্গ নামেও পরিচিত। প্রাচীন মন্দিরটির কোনো নিদর্শন এখন আর আপনারা দেখতে পাবেন না, তবে কিছু পাথর এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায়, যা স্থানীয় মানুষেরা দেবতা জ্ঞানে পুজো করে। কথিত আছে, পঞ্চ পাণ্ডব যখন পাণ্ডবেশ্বরে আসেন তখন এই স্থানেও তারা আসেন। ভীম প্রথম এই স্থানে শিব দর্শন পেয়েছিলেন, তাই তখন থেকে এই শিবের নাম হয় বাবা ভীমেশ্বর শিব। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ সকল দর্শনার্থীকে আকর্ষিত করে। আশ্রমের ঠিক পাশেই থাকেন এক সাধু বাবা, যিনি এই মন্দিরের প্রধান সেবায়েত রূপে নিযুক্ত আছেন 15 বছর ধরে। हर हर महादेव, जय शिव शंभो, जय भोलानाथ, जय श्री राधे। देखो भक्त, ए লোককথিত আছে যে যখন পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল তখন আমাদের এই ভীমেশ্বর মন্দিরে অর্থাৎ ভীম পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম বাবার এখানে দর্শন লাভ পেয়েছিলেন, তাই ভীমের নাম অনুসারে নাম হয় ভীমেশ্বর, বাবা ভীমেশ্বর। হ্যাঁ, এটা ত্রেতা যুগে, দাপর যুগের মন্দির, বুঝলে ভক্ত। ইছাপুর, পাটশাওড়া তথা পার্শ্ববর্তী বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে, ডুবে থাকেন ঐশ্বরিক চিন্তাধারায়। এখানে আগত অনেক ভক্তর কাছেই শুনলাম বিভিন্ন অলৌকিক ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন। তাদের মতে ভীমেশ্বর বাবার এই মন্দির, বাবার কাছে যা চাওয়া হয় ভক্তি ভরে বাবা তা পূরণ করেন সকল ভক্তের মনস্কামনা। দু একজনের কথা তুলে ধরবার চেষ্টা করলাম এই ভিডিওতে। হাতে প্রথম মন্দির, অর্ধেকটা মন্দির হয়েছিল, তারপর আবার গ্রামবাসীর লোক আবার সব ফুল গোটা মন্দিরটা করাই। আর এখানে নতুন মন্দিরটা কবে করছে? নতুন মন্দির বছর 12-14 হবে, 7 বছর। এই শিব মন্দিরটা 2007-এ আরম্ভ হয়েছে। কালী মন্দিরটা, কালী মন্দির 100 তার ওই 2-1 মাস পরে এবার স্টার্ট হয়েছে। তো পুরনো যে মন্দিরটা এটা যেটা ছিল, এটা এখানেই ছিল আগে? একই জায়গাতেই আছে। আচ্ছা, আগে ছিল পাথরের মন্দির, ওই যে পাথর হয়েছে, ওই পাথরের মন্দির গুড়াই পরপর দিয়েছিল, যেমন বিহারে যেমন থাকে কুয়ারে করে, সেই মন্দিরটা। আর এবার জাগ্রত যে যা বলে তাই হয়। আমি এরকম আগে আমরা ছোট থেকে আসছি এখানে, ছোট থেকে আমরা এখানে পুজো দিতাম, স্কুলে পাস করলে আর আসতাম। ত্রিশূল ঠিক এই হয়েছিল, আবার পুজো করতে দেখছি আবার এরকম হয়ে যায়। তখন থেকে আমরা শিবকে খুব আমরা বিশ্বাস করি, আমরা টাইম পেলে এখানে আসি। এমনকি অনেক কাজ সিদ্ধ হয়েছে আমাদের, যে বাবাকে যেটা বলি সেটাই কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, ভক্তি হয়, কেউ যদি পুজো করে যেটা যা বলে সেটাই হয়, বিফলে যায় না।
এখানে শিবলিঙ্গ দেখলাম একটা পাথরের রূপে পূজিত হচ্ছে, তো সেটা সম্পর্কে কোনটা বলছেন? শিবলিঙ্গটা যেটা দেখলাম ওটা একবারে পাতালপুর, হ্যাঁ একবারে ওখান থেকে বেরিয়ে একবারে পাতালপুর থেকে আমরা আগে বলুন, আগেকার কথাটা একদম মাটির নিচে। হ্যাঁ একবারে মাটির নিচ থেকে পাতালপুর থেকে আসছে একবারে। আচ্ছা। আমরা চেন সিস্টেম করে এই পুকুর থেকে কলসি দিয়ে মোটামুটি 100 কলসি 150 কলসি ঢেলে পরে ভর্তি করতে পারি। 2 আঙুল বাকি ছিল, আবার এসে ঢালছি, তাছাড়া কিন্তু ভর্তি করতে পারিনি আমরা। ভর্তি হওয়ার মুখে আরো 10 কলসি জল ঢেলে দিয়েছি, ঢালার পর আস্তে আস্তে আবার নিচে দিকে টেনে নিচ্ছি। এইটা বাবার মাহাত্ম্য। আচ্ছা, আর এইখানেই উঠে, এখান থেকে উঠেছে? এখান থেকে উঠেছেন। ঘড়িতে তখন সকাল 10টা। মন্দিরে দেখলাম বেশ কয়েকজন ভক্তের সমাগম হয়েছে। সাধু বাবাও বসেছেন শ্যামা মায়ের পুজোয়। প্রতিদিনের পুজো শেষে মন্দিরে পাশে থাকা ছোট্ট ঘরে উনুনে চাপিয়ে এসেছেন পায়েস ভোগ। শুনলাম প্রতি সোমবার বাবা ভোলানাথের নিমিত্ত পায়েস এবং শনিবার শ্যামা মায়ের নিমিত্ত খিচুড়ি ভোগ দেওয়া হয়। বাবা নিজের হাতে শ্যামা মাকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ সকলের উদ্দেশ্যে ভক্তি ভরে বিলিয়ে দেন। এই মুহূর্তে আপনারা সেই ভোগ নিবেদন দৃশ্য দেখছেন। ঈশ্বরকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। নিবেদন করার পর এই অমৃত প্রসাদ ভক্তদের মধ্যে তিনি এবারে বিলিয়ে দেবেন। সেদিন আমার সৌভাগ্য বলে জুটল পায়েস প্রসাদ। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যা ছিল অমৃত সেবনের থেকে কম কিছু নয়। আপনারাও আসতে পারেন এই মন্দির পরিদর্শনে। ভিডিও শেষে জানাবো মন্দিরে আসার সম্পূর্ণ পথ নির্দেশ। প্রথমে এখানে ভীমেশ্বর শিব মন্দিরটি ছিল। পরবর্তীতে 2007 সালে মন্দিরটিকে যখন নবরূপে সংস্কার করা হয়, তখন শিব মন্দিরের পাশে কালী মায়ের মন্দিরটি নির্মাণ করা হয়। ফলে পবিত্র এই ধর্মস্থলটি একটি আলাদা মাত্রা এনে দেয়। শোনা যায় এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে নাগ মহারাজ। যদি ভক্তদের ভাগ্য ভালো থাকে তো দর্শনও পায় তারা। এই সেই জায়গা যেখান দিয়ে নাগ মহারাজ মন্দিরে প্রবেশ করেন। মা কালীর অলৌকিক লীলার জলজান্ত প্রমাণ দেখা যায় দুর্গাপুরের এই মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মন্দিরের পাশের জঙ্গল থেকে মা স্বয়ং হেঁটে যাচ্ছেন, এমনই অলৌকিক লীলা দর্শন করেছেন এই মন্দিরের প্রধান সেবায়েত। মা যে এখানে জলজান্ত বিরাজ করছেন তা দেখেছেন মন্দিরের প্রধান সেবায়েত। তিনি লক্ষ্য করেন মায়ের পায়ের ছাপ, আর আলো জ্বালতেই মিলিয়ে যায় সেই পায়ের ছাপ। সময়ে সময়ে মা নিজে এসে দর্শন দিয়েছে বেশ কয়েকবার। হ্যাঁ, পূর্ণিমা রাত্রি ছিল, তো আমি রাত্রে যেমন বাদ দিকে উঠি, তখন বাজছিল প্রায় 1:30টা। তারপর আমি বাইরে ওঠার পরে এখানে পা রাখার পর নিচের দিকে তাকাই। এই কারণে নিচের দিকে তাকাই, এই জঙ্গল থেকে সাপগুলো এসে এখানে শুয়ে থাকে। হ্যাঁ, যার ফলে ওই মানে নিচের দিকে তাকিয়ে প্রথমে দেখি। তো সেদিন পূর্ণিমা রাত্রি যখনই আমি নিচের দিকে তাকালাম, তখন দেখছি অসংখ্য পায়ের ছাপ, দুধের মতো সাদা। তখন আমি ভাবলাম যে তাহলে লাইটটা যদি জ্বালি, বারান্দার যে লাইটটা আছে আমি যদি ওটা জ্বালি, তাহলে হয়তো আরও পরিষ্কার দেখতে পাবো। এই ভেবে যখন আমি বারান্দার লাইটটা জ্বাললাম, তখন কিন্তু সব অদৃশ্য হয়ে গেল।
রাত হলেই মন্দির চত্বরে ঘটে বিভিন্ন অলৌকিক গা ছমছমে ঘটনা। তাই তো রাত হলেই এই মন্দিরে ভক্তের আসা একেবারেই বারণ। সাধু বাবা জানালেন, প্রতি মুহূর্তে দৈব বাণীর মাধ্যমে তিনি মা কালীর মন্দিরে উপস্থিতি উপলব্ধি করতে পারেন। আপনাদের হাতের কাছে এমন এক পুরাতন পৌরাণিক অলৌকিক মন্দির রয়েছে যা হয়তো আপনারা এতদিনে দর্শন করেননি। তো চলুন এরপরে আপনাদেরকে জানাই কিভাবে আসবেন এই মন্দিরে। এই মন্দির আসতে হলে আপনাদের দুর্গাপুরের যে রাস্তাটি এজন টাউনশিপের এসএন ব্যানার্জি রোড হয়ে উকরার দিকে গেছে সেই রাস্তা ধরে 4-5 কিলোমিটার এগিয়ে গিয়ে ইছাপুর পেট্রোল পাম্পের ঠিক পাশেই পাবেন এই মন্দিরটি। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা, আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আমি বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম, ধর্মীয় স্থান এই সমস্ত জায়গাগুলো আমার ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী থাকেন তবেই বলবো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি ভালো থাকলে, সুস্থ থাকলে দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। তো আজকে এই পর্যন্তই।